সবার হাতেই মোবাইল। এমএফএস গ্রাহকরা প্রতিদিন একজন থেকে আরেকজনের কাছে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনে অবৈধ লেনদেন ঠেকাতে আজ মধ্যরাত থেকে মোবাইল ব্যাংকিংয়ে কঠোরতা আরোপ করছে বাংলাদেশ ব্যাংক। 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত প্রতিদিন একজন গ্রাহক 10,000 টাকার বেশি মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাতে দৈনিক 10,000 টাকার বেশি লেনদেন পার্সন টু পার্সন না হয় এমএফএস এর মাধ্যমে। এছাড়া ব্যাংকে অনলাইন, এটিএম সহ সব ধরনের নগদ জমা বা উত্তোলনে প্রতিদিন 10 লাখ টাকা বা তার বেশি অর্থ জমা বা উত্তোলন হলে নগদ লেনদেনের প্রতিবেদন দাখিলের নির্দেশনা বিএফআইউর। নির্বাচনে ব্যয় করার বৈধ সীমা আছে, অর্থাৎ প্রার্থী তো বৈধভাবেই টাকা উত্তোলন করে নির্বাচনে ব্যয় করতে পারে। এর বাইরে প্রার্থীর সমর্থক, প্রার্থীর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ইনারাও কিন্তু প্রার্থীর পক্ষ হয়ে অনেক টাকা ব্যয় করে থাকে এবং সেটা তো ব্যাংক থেকে উত্তোলিত হয়। অতএব টাকা উত্তোলনের বিষয়টা ব্যাংক কর্তৃক মনিটর করা হবে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মার্চেন্ট, 1 কোটে পারফেকশন। তথ্য লেনদেনে ভুল বা মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিলে অর্থ পাচার আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে শাস্তির আওতায় আসবে ব্যাংকও। টাকা জমা দিতে গেলে অনেক সময় প্রশ্ন আসে যেটা সন্দেহজনক লেনদেন বলে মনে হচ্ছে, কোথা থেকে আপনার এই টাকাটা আসলো, এবং সদুত্তর দিতে না পারলে সেটা এসটিআর হিসাবে আমাদের বিএফআইতে রিপোর্টও করা হয়। এদিকে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন রাজনৈতিক সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে এই মুহূর্তে স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।